শিমুলপুর নামে একটি গভীর জঙ্গল ছিল। সে জঙ্গলের পাশেই ছিল একটি গভীর বড় গাছ। সেই গাছের মধ্যেই বাসা ছিল একটি চড়ুই পাখি। সে সেখানে 2টি ডিম পেড়েছিল, তাই প্রথমবার মা হওয়ার আনন্দ সে উপভোগ করছিল। সেই খুশিতে ছিল সে। সেই গাছের পাশেই ছিল একটি গভীর জঙ্গল। জঙ্গলের মধ্যে একটি শিয়াল বাস করত। সে বাবুই পাখির বাসা দেখতে পেয়েছিল। দেখতে পাওয়ার পর সেখানে ডিম পেড়েছিল, সেও সেটা জানে। তখন শিয়াল মনে মনে ভাবতে থাকলো, এই চড়ুই পাখিটির ডিম কবে ফুটে বাচ্চা বের হবে, তারপর আমি চড়ুই পাখিকে বোকা বানিয়ে ওর বাচ্চাগুলি খাবো। সে কথাই ভাবতে ভাবতে তার দিন কেটে যাচ্ছিল। কিছুদিন যাওয়ার পর চড়ুই পাখির ডিম থেকে ফুটে বাচ্চা বের হলো। শিয়াল মনে মনে ভাবতে থাকে যে এখন আমি ওই চড়ুই পাখিকে বোকা বানিয়ে ওর বাচ্চাগুলি খেয়ে ফেলবো। তারপর শিয়াল আস্তে আস্তে সে গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়ালো। গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে চড়ুই পাখি বলতে লাগলো, কিরে চড়ুই পাখি, কেমন আছিস? চড়ুই পাখি বলল, আমি বেশ ভালোই আছি, প্রথমবার মা হয়েছি তো তাই একটু বেশি খুশিতে রয়েছি। শিয়াল বলল, মনে মনে ভাবতে থাকলো যে তোর খুশি আমি বের করছি। আমি তোর বাচ্চাকে এখন খেয়ে আমার তৃষ্ণা মেটাবো। তখন শিয়াল চড়ুই পাখিকে বলতে লাগলো, তুই কি তোর বাচ্চা আমাকে দিবি? আমার প্রচণ্ড খিদা লেগেছে, আমি তোর বাচ্চা এখন খাবো। চড়ুই পাখি বলল, এই কি বলছো শিয়াল, আমি প্রথমবার মা হয়েছি, আমি তোমার বাচ্চা দিতে পারবো না কক্ষণে আমার বাচ্চাকে। তখন শিয়াল বলল, তবে রে, আমি কি গাছে উঠবো? চড়ুই পাখি অনেক কাকুতি মিনতি করতে থাকলো, প্লিজ এরকম করো না, আমি প্রথমবার মা হয়েছি, আমার বাচ্চা এখনও অনেক ছোট, আমি যদি ওদের তোমাকে দিয়ে ফেলি তাহলে আমি তো একা হয়ে যাব। তখন শিয়াল বলতে লাগলো, ওসব জেনে আমার কোনো লাভ নেই, আমার খিদে পেয়েছে তাই আমি তোর বাচ্চাকে খাবো, আমার সেই খিদে পেয়েছে। তখন শিয়াল বলল, তুই কি দিবি কি না দিবি সেটা ভালো করে বল, আমি কি গাছে উঠবো? তখন চড়ুই পাখি ভয়ে সেই গাছের গোড়ার মধ্যে নিচে ফেলে দিল চড়ুই পাখির বাচ্চাগুলি। শিয়াল চড়ুই পাখির বাচ্চাটিকে মনের সুখে খেয়ে সেখান থেকে চলে গেল। তারপর চড়ুই পাখিটি সেখানে কান্না করতে থাকলো। কান্না করতে করতে সে পাশ দিয়ে যাচ্ছিল একটি বক। বক সে চড়ুই পাখির কান্না দেখে তার কাছে আসলো। তার কাছে এসে বলল, কি হয়েছে চড়ুই পাখি? তখন তাকে সব কথা খুলে বলল। বক বলল, তুমি এত বোকামি করেছো কেন? শিয়াল কোনোদিন গাছে উঠতে পারে? তোমাকে বোকা বানিয়ে তোমার বাচ্চাগুলি খেয়ে চলে গেছে। এরপরে যদি তোমার কাছে কোনোদিন শিয়াল আসে তাহলে তুমি বলবে তুমি গাছে উঠে আমার ওকে খাও, আমার বাচ্চাকেও খাও। তখন সে কথা বলার পর বক সেখান থেকে চলে গেল। তারপর কিছু মাস পর আবার চড়ুই পাখির 2টি ডিম পারল, আবার সেখানে বাচ্চা হলো, আবার শিয়ালও সে নজর পড়ে গেল। তখন শিয়াল এসে মনে মনে ভাবতে থাকলো, এইবার আর কিছু বলতে হবে না, চড়ুই পাখি আমাকে এমনি ভয়ে তোর বাচ্চা দিয়ে দেবে। তখন শিয়াল আবার সামনে আসলো, এসে বলল যে, কিরে চড়ুই পাখি, বাচ্চাগুলো দে, আমার খিদে পেয়েছে। চড়ুই পাখি বলল, দিব না, তোর কি করার আছে তুই করে নে। শিয়াল মনে মনে ভাবতে থাকলো, চড়ুই পাখি এত ভয়ে ছিল, আজকে আবার এত সাহসী হলো কীভাবে? তখন শিয়াল নরম গলায় বলতে লাগলো, চড়ুই পাখি দে না বাচ্চাগুলো, না হলে কিন্তু আমি গাছে উঠবো। তখন চড়ুই পাখি বলল, তোমার গাছে উঠো, আমার বাচ্চাকে খাও, আমাকে খাও, তবু আমি আমার বাচ্চা নিচে ফেলবো না। তখন শিয়াল মনে মনে ভাবতে থাকলো, চড়ুই পাখি এত বোকা ছিল, কীভাবে এত চালাক হয়ে গেল? তখন সে ভাবতে ভাবতে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে